হচ্ছে আমাদের ইনফারেন্সের জন্য প্রয়োজনীয় একটা রেকর্ডিং। এর আগের সেম জিনিসটাই আমি একবার করছি, বাট প্রায় 30 মিনিটের একটা ভিডিও, পুরোটার মধ্যে কোনো সাউন্ড রেকর্ড হয়নি। ঠিক আছে, তো এটা এই জন্য আমি এটা মানে আপলোড দিতে হবে, এই জন্য ভিডিওটা করতেছি। একটু ফাস্ট দেখায় যাব, ভিডিওটা পজ করে বা একটু স্পিড কমায় দেখলে আশা করি বোঝা পসিবল হবে। হ্যাঁ, এইবার এই যে ডাটা সেট 5টা দেওয়া আছে, সেটা ডিরেক্ট কোনো কথা না বললে ডাইরেক্ট কাজে চলে যাই। ডাটা সেট 5টা যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা কাজ করব, কিন্তু এখানে বুঝতে হবে যে ডাটা সেট 5 যেটা আছে সেটা ডিরেক্ট স্টার্টার 12 আমাদেরকে নিয়ে যাবে। ঠিক আছে, এখন স্টার্টার 12 নিয়ে গেলে হয় কি, এটা স্টার্টার 17 তো ওপেন হয়ই না। এই যে ভেরিয়েবলগুলো, এতগুলো ভেরিয়েবল তো আর আমরা টাইপ করা পসিবল না। সো এটা পরীক্ষায় দেওয়া থাকবে, স্যার কিছুক্ষণ আগে বলছে যেটা পরীক্ষার হলে এরকম টাইপ ডাটা দেওয়া থাকবে, যেটার মধ্যে টাইপ করে ঢুকলেই, ডাবল ক্লিক করে ঢুকলেই জাস্ট এই পরিমাণ ভেরিয়েবলগুলো দেওয়া থাকবে। এবং এখানে আমরা যদি একটু ডাটা এডিটর থেকে গিয়ে ডাটা এডিটর ব্রাউজে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো ভেরিয়েবল আছে। এতগুলো ভেরিয়েবল আমাদের দ্বারা আসলে টাইপ করা তো দূরের কথা, কপি পেস্ট করা পসিবল না। প্রায় প্রায় 250-এর উপরে ডাটা আছে। আচ্ছা, তো আবার অনেকগুলো ভেরিয়েবল আছে। আচ্ছা, এবার আমরা আমাদের মেইন জায়গায় ফিরে আসি। এখন এইখানে আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমে বলছে যে এটা টেবুলেট করতে হবে, ভেরিয়েবলগুলোকে টেবুলেটেড ভ্যালু বের করতে। মানে আসলে আমরা অনেক ভেরিয়েবল নিয়ে ডিল করতেছি। যেমন আমি যদি এখানে দেখি যে আমরা যদি ডাটাতে যাই, ডাটা এডিটরে গিয়ে ডাটা এডিটর ব্রাউজে যদি যাই, তাহলে দেখবো ভেহিকল টাইপ, ইনকাম, হাইপার টেনশনের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি, বাস আছে, আদার্স আছে, হ্যাঁ, মানে নিচে ট্রাকও আছে, হাইপার টেনশন ইয়েস নো আছে, এইজের মধ্যে অনেক ক্যাটাগরি, রেসিডেন্সে 2টা ক্যাটাগরি, প্রোটেক্টিভের মধ্যে অনেক ক্যাটাগরি, ড্রাগ এডিক্টেড আছে, স্মোকিং ডে আছে, তারপরে ওয়ার্কিং ডে এর মধ্যে অনেক ক্যাটাগরি। এতগুলা ক্যাটাগরি নিয়ে ডিল করার জন্য, ড্রাইভিং ইয়ারের মধ্যে ডিফারেন্ট ক্যাটাগরিজ, এতগুলা ক্যাটাগরি নিয়ে ডিল করার জন্য, এক্সট্রিমলি সরি, এতগুলা ক্যাটাগরি নিয়ে ডিল করার জন্য মূলত আমাদেরকে হচ্ছে আসলে করা পসিবল না, সবগুলা ক্যাটাগরি নিয়ে ডিল করা আমাদের পসিবল না। সো আমরা এগুলার আগে টেবুলেট করবো, মানে টেবুলেটেড ভ্যালু আগে বের করবো। প্রতিটা ট্যাব দিব, শুধু ট্যাব, জাস্ট ট্যাব দিয়া ভেরিয়েবলগুলোকে সিলেক্ট করবো, এন্টার দিব। যে ভেরিয়েবলগুলো বলে দেবে পরীক্ষার হলে, আমি একদম সব করে ফেলতেছি ট্যাব, এগুলা আস্তে ধীরে করি। ট্যাব বসে স্পেস, তারপরে যেটা লাগবে সেটা জাস্ট ডাবল ক্লিক করে এন্টার। ট্যাব বসে স্পেস, যেটা লাগবে সেটা ডাবল ক্লিক করে এন্টার। আবার ট্যাব বসে স্পেস, যেটা লাগবে সেটা এন্টার। কিছু জিনিস আছে যেগুলো কিনা একদমই প্রয়োজন নাই, যেমন এই 3টা, এগুলোর প্রয়োজন। আমরা ওয়ার্কিং ডে, ওয়ার্কিং আওয়ারের উপর করব। এই যে যেমন ওয়ার্কিং ডে এর উপর করলাম, ওয়ার্কিং ডে ডাবল ক্লিক করলে চলে আসবে, এন্টার। আবার ট্যাব, আবার ওয়ার্কিং আওয়ার। মোস্ট ইম্পর্টেন্ট যে ট্যাবটা লাগবে আমাদের সেটা হচ্ছে ব্যাক পেইন। এটা আমাদের লাগবেই লাগবে, এটা আমরা ডাবল ক্লিক করে নিয়ে আসবো। এটা করার রিজনটা কি, কারণ হচ্ছে এখানে তারা আমাদেরকে আলাদা আলাদা করে বলে দিতেছে, ক্যাটাগরাইজ করে, যে এখানে কয়টা ক্যাটাগরির কোন কোন ফ্রিকোয়েন্সিতে কি কি পরিমাণ মানুষজন এখানে আছে। আচ্ছা, এটা গেল। এইটা করার পরে আমাদের যেই মেইন কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা, মানে কি বলবো, মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলে এটাকে। আমরা হচ্ছে ব্যাক পেইনটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরবো, এটার পাশাপাশি যা ভেরিয়েবল আছে ওইগুলোকে আমরা ধরবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে ব্যাক পেইনের উপরে অন্যান্য ভেরিয়েবলগুলোর এফেক্ট দেখবো আমরা। তাইলে যেহেতু ব্যাক পেইন জাস্ট একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ব্যাক পেইনের উপরে ইনকামের এফেক্ট আছে, হাইপারটেনশন এফেক্ট থাকতে পারে, এইজের এফেক্ট থাকতে পারে, রেসিডেন্সের এফেক্ট থাকতে পারে, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ব্যাক পেইনটা হচ্ছে নিজে ডিপেন্ডেন্ট। তো এটার মধ্যে একটা রিলেশনশিপ দেখানোর জন্য যে ভেরিয়েবলটা বা যে মডেলটা লাগবে সেটা বলা হয় মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন। আচ্ছা, এখন আমরা ট্যাবগুলো করার পরে এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর সাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর সম্পর্ক কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা জানার জন্য আমরা কি করব, লগ মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন। তাহলে লজিস্টিক রিগ্রেশনের জন্য কোডটা হচ্ছে লজিট স্পেস দিয়া ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা আসে ব্যাক পেইন, ওইটা দিয়া তারপরে বাকি যে ইন্ডিপেন্ডেন্টগুলো আমরা রাখতে চাই, আমরা আসলে দেখতে চাই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর এফেক্ট কী কী। আমরা ধরলাম ভেহিকেলের এফেক্ট থাকতে পারে, ইনকামের কোনো এফেক্ট থাকবে না ব্যাক পেইনে, হাইপার টেনশনের এফেক্ট থাকতে পারে, এইজের এফেক্ট থাকতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়ার্কিং ডেজের এফেক্ট থাকতে পারে, ওয়ার্কিং আওয়ারের এফেক্ট থাকতে পারে। এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোই আমরা রাখার চেষ্টা করবো। স্যার পরীক্ষার হলে বলে দেবে কোনটা লাগবে কোনটা লাগবে। এইগুলো আমি রাখলাম, এর চেয়ে বেশি আমি রাখবো না, জাস্ট বোঝানোর জন্য। এরপরে কি করব, এই লজিক দেওয়ার পরে স্পেস দিয়ে স্পেস দিয়ে ওআর, এইটুকু কোড হচ্ছে এটা, এন্টার দিয়ে দিলে আমাদেরকে এইভাবে অনেক সুন্দর করে একটা জিনিস দিয়ে দিবে। খুব অড লাগতে পারে, বাট আমাদের মেইন কাজ হচ্ছে পি ভ্যালুগুলোর দিকে তাকানো। এখনও এটা দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না, কারণ এটা থেকে আমরা কোনো ডিসিশন মেক করতে পারবো না। ডিসিশন কিসের থেকে মেক করবো, এখানে দেখ
ভেহিকল টাইপ, হাইপারটেনশন, এজ, ওয়ার্কিং ডে, ওয়ার্কিং আওয়ার, আমরা কিন্তু ডাটাতে আগেই দেখে আসছি প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি আছে। এগুলাতে কিন্তু কোনোটার ক্যাটাগরি উল্লেখ করে দেয় নাই, আছে না নাই, এইজ কত, ওয়ার্কিং ডে কত, ওয়ার্কিং আওয়ার কত ঘন্টা, এগুলো কিন্তু বইলা দেয় না। এইটা করার জন্য বা এইটার ক্যাটাগরাইজ করার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদের হচ্ছে ক্যাটাগরিক্যাল, আলাদা করে ক্যাটাগরি হিসেবে চিন্তা করতে হবে। ওই ক্যাটাগরিগুলোর জন্য প্রতিটা ভেরিয়েবলের জন্য আমাদের মানে এটা যাতে এইটার মধ্যে ক্যাটাগরাইজ হইয়া যাতে আসে এই টেবিলটার মধ্যে, এইটার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লজিক। আবার এটা করার পরে আমরা ব্যাক পেইনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ধরছিলাম, এটাকে ডাবল ক্লিক করে নিয়ে আসবো, আনলাম। আনার পরে আমরা স্পেস দিব, স্পেস দিয়া কি করব, আগের মতো যা আছে তা, এই যে জিনিসটা এইটা হুবহু লাগলে আমি কপি পেস্ট করে দেখাই। এইটা আচ্ছা, এটা পুরোটাকে এটা দিন, যেটা লিখছি এটাকে এটা দিয়ে সেটা, তারপরে জাস্ট পেস্ট করলাম। আচ্ছা, এটা পেস্ট হচ্ছে না কোনো একটা কারণে, আমি করতেছি আবারও। হ্যাঁ, আচ্ছা, এই যে এখন হয়েছে। এইবার আমরা চাচ্ছি কি, আমরা এরকম চাচ্ছি না, আমরা ক্যাটাগরি চাচ্ছি প্রতিটা। তাহলে ক্যাটাগরি চাইলে কি করতে হবে, আই ডট দিতে হবে, আই ডট, প্রতিটার পাশে আই ডট, আই ডট। কিন্তু খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেকটার পরে একটা করে গ্যাপ থাকে, গ্যাপ না রেখে যদি আই ডট মাইরা দেওয়া হয় তাহলে কিন্তু আসবে না ফলাফলটা। এইটা দিয়ে যদি এন্টার দিই, এই যে এখন আসছে একটু ডিফারেন্ট কিছু। কীরকম, ভেহিকেলের টাইপ দিয়ে দিছে 2-3, হাইপার টেনশনের টাইপ দিয়ে দিছে 2-3-4, ওয়ার্কিং ডেজের টাইপ দিয়ে দিছে 2-3, ওয়ার্কিং আওয়ার দিয়ে দিছে 2-3। এখন এই 2-3 জিনিসগুলো কি, এগুলো আসলো কোত্থেকে, এগুলার অডস রেশিও ভ্যালু, এই যে ভ্যালুটা, এই টেবিলটা মোস্ট ইম্পর্টেন্ট। এইটা বোঝার জন্য এই ভেহিকেল টাইপগুলো 2-3 কই থেকে আইলো এটা জানার জন্য হচ্ছে একটা জিনিস করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন এইটার উপরে বেস করেই আমরা সব ধরনের কাজ করব। সেটা হচ্ছে আমরা এটার জন্য কোড বুক বের করব। কোড বুক, কোড বুক জিনিসটা কি, এই যে 2-3 তারা ধরে নিছে না, তারা আলাদা আলাদা ক্যাটাগরি বিবেচনা করে নিছে। এখন ক্যাটাগরিগুলো তারা কি বিবেচনা করছে সেটা তো আমরা জানতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত আমরা না দেখতেছি। তাহলে কোড বুক দিয়া এখানে যে ভেরিয়েবলগুলো, ভেহিকেল টাইপ, হাইপার টেনশন, ওয়ার্কিং ডে, ওয়ার্কিং আওয়ার যা আছে সবগুলো আমরা একটু দেখি। ভেহিকেল টাইপ, হ্যাঁ, হাইপার টেনশন, তারপরে হচ্ছে এইজ, এইজ আছে, তারপরে হচ্ছে ওয়ার্কিং ডেজ আছে, ওয়ার্কিং আওয়ার আছে, এইগুলো অ্যাড করলাম, কোড বুক দিয়ে এন্টার দিব। এখন এখানে কি দেখা যাচ্ছে, এই জায়গার মধ্যে প্রতিটা জিনিসের আলাদা আলাদা কোড ধরে নিছে তারা। এগুলো আমরা একটু দেখি কি কি বলছে। এই যে এখানে ভেহিকেলের টাইপের জন্য ধরে নিছে 1-2-3, 1 এর জন্য বাস, 2 এর জন্য ট্রাক, আদার্স 3 এর জন্য ট্রাক। হাইপার টেনশন আসে হইলে 1, 2 হইলে ইয়েস, নো হইলে 1। তারপরে ঠিক সেম এইজের জন্য, এইজের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল দিয়ে দিছে, নিউমেরিক কোড দিয়ে দিছে। মানে এখানে এটা, এই প্রসেসটার নাম হচ্ছে কোডিং। হ্যাঁ, এগুলো প্রতিটার সাথে কোড অ্যাড করে। এখন আমরা দেখলে বুঝতে পারবো, এই টেবিলটা যদি আমরা আরেকবার দেখি এখন বুঝতে পারবো এই ভেহিকেল 2 আর 3 মানে কি। 2 আর 3 মানে হচ্ছে এখানে ভেহিকেল শুধুমাত্র আদার্স আর ট্রাকের হিসাবে দেওয়া আছে, বাসের হিসাবে দেওয়া নাই। কেন নাই, এটাতেও 1 নাই, দেখ এটাতেও 1 নাই, এটাতেও 1 নাই, এটাতেও 1 নাই। 1 না থাকার কারণ হচ্ছে 1টা রেফারেন্স ক্যাটাগরি হিসেবে ধরা হয়েছে, 1টাকে ধরা হয়েছে রেফারেন্স ক্যাটাগরি হিসাবে। এখন এই রেফারেন্স ক্যাটাগরির এক্সপ্লেনেশনটা আমরা কিভাবে দিব, প্রতি ক্ষেত্রে লক্ষ্য করতে হবে, ভেহিকেল টাইপ হোক, হাইপার টেনশন হোক, ওয়ার্কিং ডেজ হোক, ওয়ার্কিং আওয়ার হোক, প্রতি ক্ষেত্রে আমরা লক্ষ্য করবো যেটার ক্ষেত্রে পি ভ্যালুর মানটা সব 0.05 এর চেয়ে কম আসতেছে সেটার উপরে ইন্টারপ্রিটেশন দিব, অন্যটার ইন্টারপ্রিটেশন দিব না। এইটা এইটা পি ভ্যালু 0.5 এর চেয়ে বেশি, 0.05 এর চেয়ে বেশি এটা দিব না, এটা 0.05 এর চেয়ে কম, এইটার ইন্টারপ্রিটেশন হবে। এটা হচ্ছে ভেহিকেল টাইপ কত পড়ছে 3-এ, ভেহিকেল টাইপ 3 নাম্বারটা কি বলছে, ট্রাক। এবার এটার ইন্টারপ্রিটেশনটা কি হবে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনলেই হবে। যে 3 নাম্বার আমরা এখানে 1 নাম্বারের সাপেক্ষে চিন্তা করতেছি, 1 নাম্বার যেহেতু নাই ওইটার সাপেক্ষে চিন্তা করতেছি। 1 নাম্বার কি, 1 নাম্বার হচ্ছে বাস। অর্থাৎ এইটার ইন্টারপ্রিটেশনটা কি হবে, আমি বলছি যে 0.05 এর চেয়ে যেটা কম হবে সেইটারটাই ইন্টারপ্রেট করব। 3 নাম্বার ভেহিকেলটা আমরা ইন্টারপ্রেট করব। 3 নাম্বার ভেহিকেল বলছিলাম ট্রাক, অর্থাৎ যারা ট্রাক চালক, যারা ট্রাক চালক তাদের ব্যাক পেইন হবার সম্ভাবনা 1 এর রেফারেন্সে, অর্থাৎ যারা বাস চালক তাদের সাপেক্ষে বা তাদের চেয়ে প্রায় 2.23 গুণ বেশি। এই যে অডস রেশিওর ভ্যালুটা, এইটা এত গুণ হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দিই এখন। আচ্ছা, আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, হাইপার টেনশনের বিষয়টা। এখানে যেহেতু একটাই আছে, আমরা হাইপার টেনশন একবার এখানে ইয়া করবো, কি বলে এটাকে, ইন্টারপ্রেট করব। এইজেরগুলো সবগুলোতে 0.05 এর চেয়ে বেশি আসছে, এটা নোটিসেবল। যদি 0.05 এর চেয়ে বেশি চলে আসে কোনোটারই এখানে ইন্টারপ্রিটেশন দেওয়া লাগবে না। এরপর একটা ঠিক সেম, এটার মধ্যে 0.05 এর চেয়ে বেশি আসছে, দেওয়া লাগবে না।
এরপরেরটা এটার মধ্যেও বেশি আসছে, দেওয়া লাগবে না, ওয়ার্কিং আওয়ারের ক্ষেত্রে কম আসছে। সবচেয়ে কম কোনটাতে আসছে? সবচেয়ে কম আসছে এইটাতে, অর্থাৎ 2 নাম্বার ক্যাটাগরি। 2 নাম্বার ক্যাটাগরি ওয়ার্কিং আওয়ার কিসে পড়ছে একটু দেখি। এই যে 2 নাম্বার ক্যাটাগরিটা ওয়ার্কিং আওয়ারে পড়ছে হচ্ছে 9 থেকে 14 ঘন্টা। এখন আমরা ইন্টারপ্রিটেশনটা কিভাবে করব? ওয়ার্কিং আওয়ারের মধ্যে কি নাই? 1 নাই, মানে আমরা এক নাম্বার ক্যাটাগরির সাপেক্ষে চিন্তা করতেছি। হ্যাঁ, তাহলে ওয়ার্কিং আওয়ার, নিচে যাই, আমরা কিসের মধ্যে কম পাইছি? আমরা কম পাইছি 2 নাম্বার ক্যাটাগরিতে। পি ভ্যালুর মানটা 2 নাম্বার ক্যাটাগরিতে 0.05 এর চেয়ে কম, অর্থাৎ আমরা এইটার ইন্টারপ্রিটেশন করব, বাকিগুলো ইন্টারপ্রিটেশন করব না। এটা যেহেতু 0.05 এর চেয়ে কম, কম্পারেটিভলি এই দুইটা থেকে এটা ছোট, তাহলে আমরা বলবো যে 2 নাম্বার ওয়ার্কিং আওয়ার মানে কি? 2 নাম্বার মানে হচ্ছে 9 থেকে 14 ঘন্টা যারা কাজ করে, এটার ইন্টারপ্রিটেশনটা অনেকটা এরকম হবে, 9 থেকে 14 ঘন্টা যারা কাজ করে, অর্থাৎ 2 নাম্বার ক্যাটাগরি 9 থেকে 14 ঘন্টা যারা কাজ করে তাদের ব্যাক পেইন হবার সম্ভাবনা 1 নাম্বার ক্যাটাগরি অর্থাৎ 8 ঘন্টা বা তাদের চেয়ে কম কাজ করে, 8 ঘন্টা, এই যে 8 ঘন্টা বা তাদের চেয়ে কম কাজ করে, এই যে 8 ঘন্টা বা তাদের চেয়ে কম কাজ করে, এরকম মানুষের তুলনায় তাদের ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা প্রায় 3.97 গুণ বেশি। এইভাবে হবে। আশা করি বোঝা গেছে। এই দুইটা ইন্টারপ্রিটেশন দিয়ে দিলাম, এর চেয়ে বেশি ইন্টারপ্রিটেশন দিব না। ওকে, এবার ইন্টারপ্রিটেশন করার পরে আমরা কি করব? আচ্ছা, আমরা এখন এর আগের গুলাতেও আমরা এই কি বলে বেস ক্যাটাগরি ধরে নিয়েছিলাম 1 কে, এই যে 1 নাই 1 নাই 1 নাই 1 নাই, কিন্তু যদি প্রশ্নে বইলা দেয় যে বেস ক্যাটাগরি অন্য আরেকটা ধরতে হবে, ধর এরকম বইলা দিল যে ভেহিকেলের মধ্যে বেস ক্যাটাগরি, যে ভেহিকেলের মধ্যে বেস ক্যাটাগরি 1 না ধরে তুমি বেস ক্যাটাগরি 3 ধরো, কেমনে ধরা হবে এটা একটু দেখাই। কোডটা কি হবে এটা একটু মনোযোগ দিয়ে দেখলে হবে। লজিট তারপরে হবে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ব্যাক পেইন, তারপরে কি হবে, তারপরে বাকি যেগুলো নিয়ে আমরা কাজ করছি, ভেহিকেল টাইপ, হাইপারটেনশন, এজ, হ্যাঁ, ওয়ার্কিং ডে, ওয়ার্কিং আওয়ার, এগুলোই তো অ্যাড করছিলাম, তাই না? এবার আমাদেরকে যদি বলে দেয় যে ভেহিকেল টাইপ 1 নাম্বারটাকে রেফারেন্স না ধরে 3 নাম্বারটাকে রেফারেন্স ধরো, এই যে ভেহিকেল টাইপের মধ্যে 3 নাম্বারের মধ্যে কি আছে? 3 নাম্বারের মধ্যে আছে ট্রাক, অর্থাৎ 3 নাম্বার ট্রাকটাকে আমরা রেফারেন্স ধরবো, তাহলে এটা কি হবে? আইবি 3 ডট এইটুকু, তারপরে বাকিগুলোর মধ্যে আই ডট হয়ে যাবে, কারণ আমরা ক্যাটেগরাইজড ভার্সনে যাচ্ছি। বাস এইটুকুই, এর চেয়ে বেশি কিছু করতে হবে না। এরপরে লাস্টে কি হবে? স্পেস দিয়া স্পেস ওয়ার, বাস। মানে মেন কথা হচ্ছে যে ক্যাটাগরিটা বলবে, যে টাইপের মধ্যে বলবে, যদি হাইপারটেনশনে বলতো তাহলে আইবি 2 হইতো 2 নাম্বার ক্যাটাগরি যদি হইতো, বা এজের মধ্যে 3 নাম্বার ক্যাটাগরি বললে আইবি 3 ডট হইতো। যেহেতু ভেহিকেলের 3 নাম্বার ক্যাটাগরিটাকে রেফারেন্স ধরতে বলছে, এই জন্য আইবি 3 ডট ভেহিকেল টাইপ, বাকি সব সেম সব। এটা যদি এন্টার দেওয়া হয় তাহলে এইখানে দেখা যাবে ভেহিকেল টাইপ এর আগেরটার মধ্যে কি ধরা হয়েছিল, এর আগেরটার মধ্যে ভেহিকেল টাইপে 1 বেস ধরা হয়েছিল, এটার মধ্যে কত বেস ধরা হয়েছে? 3, এই জন্য 3 এখানে নাই, বাকিগুলো সেম। আশা করি বোঝা গেছে। হ্যাঁ, আরেকটা জিনিস বাকি আছে, ছোট আরেকটা জিনিস বাকি আছে। আচ্ছা আমি একটু দেখি, আমার একটা প্রি সেভড একটা ফাইল আছে আমার কাছে, সেটা আমি একটু দেখি আসলে এখানে কোনো কিছু বাকি পড়ছে বা বাদ পড়ছে কিনা। এখানে কিছু একটা জিনিস যদি বাদ পড়া থাকে তাহলে আমরা আসলে আবার করতে হবে, বা মিস চাইলে করতে হবে। এগুলা করছি, আচ্ছা এটা করছি, ব্যাক পেইন এটা করছি, লজিস্টিক রিগ্রেশন এটা করছি, এই ভ্যালুটাও করা হয়েছে। আচ্ছা কোড বুক বের করছি, কোড বুক আলাদা করে করছিলাম। আচ্ছা এর উপরে কি ছিল? কোড বুকের পরে আমাদের ভেহিকেল টাইপ, লজিক, ব্যাক পেইন, আচ্ছা ঠিক আছে, এটাও আমরা করছি, লজিস্টিক রিগ্রেশনের এই পার্টটা আমরা করছি। তারপরে আইবি 3, এই যে এটাও আমরা ট্রাই করছি, এটাও করছি। আচ্ছা এখন আসি লাস্ট একটা টার্মে। আমাদের লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের একটাই জিনিস লাগবে এখানে, আর কোনো কিছুই করতে হবে না এক্সট্রা। সেটা আমি একটু দেখাই, এটাই তো মনে হয়, হ্যাঁ এটাই। এইবার লাস্ট যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে, আচ্ছা একটা সেকেন্ড আমি একটু দেখে নিই কোনো প্যাচ টুচ লাগেছে কিনা। আচ্ছা না ঠিক আছে, ওকে। এখন এই জায়গার মধ্যে কি করতে হবে আমাদের, আমরা ডাটা দুটাকে সেভ করতে চাচ্ছি, যেমন লজিক মানে কি? লজিস্টিক রিগ্রেশনের যে মানে মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশনের জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আগে প্রকাশ করতে হবে কি? ব্যাকপেইন। তারপরে যেগুলো আমি নিতে চাইছি, যেগুলো আমি অ্যাড করছি ভেরিয়েবলের মধ্যে বা মডেলের মধ্যে, ভেহিকেল টাইপ, হাইপারটেনশন, এজ,
তারপরে হচ্ছে ওয়ার্কিং ডে, ওয়ার্কিং আওয়ার, এগুলা এর চেয়ে বেশি আমি অ্যাড করি নাই। যতটা বলতে চাইবে ততটা অ্যাড করতে হইতে হবে। হ্যাঁ, যদি আমি বলি যে প্রতিটার ক্ষেত্রে আই ডট থাকবে, কারণ হচ্ছে আমি বলছিলাম ক্যাটেগরাইজড ওয়েতে পাইতে হইলে আই ডট দিতে হয়, ঠিক আছে। আমি প্রতিটার ক্ষেত্রে আবারও আই ডট দিলাম। হ্যাঁ, কম, তারপরে লাস্টে কি করতে হবে, স্পেস কমা স্পেস ওয়ার, বাস এইটুকু। এইটা এটা আগে একবার করছি, কেন আরেকবার করলাম, কারণ এটার আমরা একটা নাম দিতে চাচ্ছি। কি নাম দিতে চাচ্ছি, ইএসটি। নাম সেভ করতে হইলে মডেল কীভাবে করতে, ইএসটি স্টোর, ইএসটি স্টোর ফুল, মানে আমি এটাকে ফুল নাম দিয়ে সেভ করতে চাচ্ছি। এন্টার দিলাম, নাম হয়ে গেছে ফুল এটা। আচ্ছা, এখন আরেকটা কাজ করতে চাই। আমি কি করতে চাই, আমার মেইন কাজ হচ্ছে এখানে যে আমি এখন পুরাটার নাম এরকম রাখবো না, আমি এই পুরাটার নামকে একটু চেঞ্জ করে অন্যভাবে বসাবার চেষ্টা করতেছি। আচ্ছা, একটু এটা কপি পেস্ট হইতেছে না কি কারণে জানি, না হওয়ার তো কোনো রিজন দেখি না। আচ্ছা, হ্যাঁ আসছে। এখানে কি করব, আমার ইচ্ছা হইলো আমি নতুন করে এই ফুল মডেলটা থেকে একটা ভেরিয়েবল, এই যে নাম যে দিয়েছিলাম ইএসটি স্টোর ফুল, মানে এখানে সবগুলা ভেরিয়েবল আছে, আমার এখানে মন চাইলো যে আমি একটা ভেরিয়েবল এখান থেকে সরাই দিব, আমি এইজটা সরাই দিলাম। আমার ইচ্ছা হলো আমি এখান থেকে এইজটা রাখলামই না, আমি এন্টার দিলাম। এখন দেখব কি, এখানে একটা ভেরিয়েবল কম আসছে, এখানে এইজটা আসেই না। এখন এই নতুন মডেলটার আমি একটা নাম দিই ইএসটি স্টোর, এর আগেটাকে কি নাম দিয়েছিলাম ফুল, এখন এটার নাম দিই রিডিউসড, বাস। এবার যদি আমাদেরকে হাইপোথিসিসে কোশ্চেন করতে পারে যে যদি এইজ ভেরিয়েবলটা সরাই দিই তাহলে আমাদের মডেলের মধ্যে কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে কিনা, সেটা করা হয় লাইকলিহুড রেশিও টেস্টের মাধ্যমে, এলআর টেস্ট। স্পেস দিব, দেওয়ার পরে আমরা যেই মডেলগুলোকে ফুল আর রিডিউসড লিখছিলাম সেগুলোকে লিখব। অর্থাৎ আমরা কম্পেয়ার করতে চাচ্ছি যে আসলে মডেলের একটা ভেরিয়েবল সরাই দিলে ফুল মডেল আর কমানো মডেলটার মধ্যে কোনো ধরনের কোনো ডিফারেন্স আসতেছে কিনা ওইটা দেখা। এইটুক লেখা চাপ দিলে, আচ্ছা এক সেকেন্ড, এটার মধ্যে ভ্যালুটা একটু অদ্ভুত আসতেছে, এরকম আসার কথা না, আমি দেখি একটু। এলআর টেস্ট ফুল রিডিউসড, এলআর টেস্ট ফুল রিডিউস, ইএসটি স্টোর রিডিউসড। আচ্ছা, আমার মেবি কোনো একটা জায়গাতে একটু সমস্যা হয়েছে, কোডে বা কোনো একটা জায়গার মধ্যে হয়তো বা কোনো একটা ভ্যালু বসাতে গিয়ে হয়তো আমি একটু প্যাচ লাগাইছি। আচ্ছা যাই হোক, এটা মেইন কথা না, মেইন ইস্যু হচ্ছে আমি দেখাই, ভ্যালুটা অনেকটা এরকম আসবে, এই যে এরকম আসবে 0.0337 এরকম আসবে প্রবাবিলিটিটা। হ্যাঁ, এই পি ভ্যালুটা দেখে আমরা কি বুঝবো, মানে এটা হচ্ছে আমাদের পি ভ্যালুটা, মূল টেবিল এটাই। হ্যাঁ, ওই কাজ ওইখানেই শেষ, মূল কাজ ওইখান পর্যন্তই শেষ, মূল টেবিল এটা। 0.0337 আমাদেরকে কি স্টেট করতেছে, পি ভ্যালুর মানটা আমরা এখানে কি ডিসিশন নিতেছি যে একটা ভেরিয়েবল সরাই ফেললে আসলে অ্যাকচুয়ালি কোনো এফেক্ট পড়তেছে না মডেলের উপরে, এইচ ভেরিয়েবলটা সরাই ফেললে এটা হচ্ছে নাল হাইপোথিসিস বলবে যে দুইটা মডেলের মধ্যে কোনো চেঞ্জ নাই, ভেরিয়েবল সরাই ফেললেও কোনো চেঞ্জ নাই, কিন্তু অল্টারনেটিভ বলবে দুইটা ভেরিয়েবলের মধ্যেই চেঞ্জ আছে। তাইলে আমার যেহেতু পি ভ্যালুটা এখানে 0.05 ছোট, নাল হাইপোথিসিস রিজেক্টেড, তাহলে আমরা ডিসিশন কি নিব, একটা ভেরিয়েবল সরাই ফেললে আমাদের মডেলের মধ্যে একটা সিগনিফিক্যান্ট এফেক্ট পড়ে, চেঞ্জেস আসে। এটাই ছিল ইনফারেন্সের মোটামুটি পুরো ক্লাসের সামারি। দুইবার করলাম মোটামুটি ভিডিওটা, 20-40 মিনিট, বহুত টাইম গেছে। আশা করি বুঝে যাবে। সি ইউ নেক্সট টাইম।